দর্শক এর আগে জানাচ্ছিলাম রেলপথের খবর। আমরা এবার সড়ক পথের খবর জানবো। ঈদের লম্বা ছুটি উপভোগ করতে আজও সড়ক পথে ঢাকা ছাড়ছে মানুষ। নগরীর বিভিন্ন বাস টার্মিনালে ঢাকা ফেরার চেয়ে ঢাকা ছাড়া মানুষের সংখ্যাই ছিল বেশি। এ নিয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন সেখানকার। আজ কিন্তু বলা যায় যে ঈদের যে ছুটি সেই ছুটি শেষ হওয়ার মাত্র আর 2 দিন বাকি। সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ঢাকায় কিন্তু মানুষ ফিরছেন, পাশাপাশি এখনও কিন্তু ঢাকা ছাড়ছেন অনেক মানুষের। যারা বিশেষ করে ঈদে ছুটি পাননি তারাই কিন্তু আজ যাচ্ছেন, এবং গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখেছি ঈদের পরপরই কিন্তু প্রচুর মানুষ কিন্তু ঢাকা ছেড়েছেন, এবং এখনও কিন্তু সেই পরিস্থিতি রয়েছে। যদিও এই মুহূর্তে যেই গাবতলী বাস কাউন্টার সেখানে একটু ভিড় কম, তবে আমরা দেখেছি যে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো মোটামুটি পূর্ণ হয়েই যাচ্ছে, এবং রাস্তার ঠিক অপর প্রান্তে যেখানে ঢাকায় এসে যাত্রীরা নামছেন সেখানে আমরা দেখেছি যে সেখানেও মোটামুটি ভালোই যাত্রী আসছেন। তারা বলছিলেন যে ঈদের ছুটি অনেকদিন কাটানো হলো, পরিবারের সাথে সময় দিয়েছেন, এবং শেষ মুহূর্তে মানে যদি আমি বলি আগামীকাল থেকে ঈদের যে ফেরার যাত্রী ভিড় বাড়তে পারে সেই মুহূর্তে সেই ভিড়টা এড়ানোর জন্য তারা কেউ কেউ আগে আগে ফিরছেন। পাশাপাশি এখন যারা যাচ্ছেন তারা বেশিরভাগই ঈদের ছুটি পাননি। ঈদের ছুটি না পাওয়ায় ঈদের পরবর্তীতে যে ছুটির সময়টা তারা পেয়েছেন অফিস থেকে, সেই সময়টা কাজে লাগাতেই তারা কিন্তু রওনা হয়েছেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও দেখেছি যে কয়েকটি গাড়ি কিন্তু ছেড়ে গিয়েছে, বিশেষ করে এখান থেকে ঝিনাইদহ, মাগুরা এই অঞ্চলের গাড়িগুলো বেশি যায়, এছাড়া রংপুরের অঞ্চলের গাড়িও কিন্তু রয়েছে। তো সব মিলে বলা যায় যে এখান থেকে এই মুহূর্তে যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও যারা যাচ্ছেন তারা বলা যায় যে ঈদের ছুটি শেষে পরবর্তীতে যে ছুটিটা পান অফিস থেকে সেই ছুটিটা কাজে লাগানোর জন্য। এবং আপনি জানেন যে এবার কিন্তু ঈদে কিন্তু টানা 9 দিনের ছুটি মিলেছিল, এবং সেই ছুটির লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে ঈদের আগে থেকে কিন্তু অনেক আগে থেকে কিন্তু মানুষ যাওয়া শুরু করেছিল নিজ নিজ গ্রামে বা বাড়িতে। সেই পরবর্তীতে আমরা দেখছি এবার ঈদে কিন্তু একটি স্বস্তির যাত্রাই ছিল, এবং যারা গিয়েছেন তারা সকলে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছিলেন সার্বিক ব্যবস্থাপনায়। পরবর্তীতে কিন্তু এখন কিন্তু ফেরার পালা, এখনও যারা ফিরছেন তারা বলছেন যে তারা স্বস্তিতেই ফিরছেন, পাশাপাশি এখন যারা যাচ্ছেন তারাও বলছেন তারা এখনও স্বস্তিতেই যাচ্ছেন। এবং ঢাকার রাস্তায়ও আমরা দেখছি যে এখনও কিন্তু সেই যানজট নেই, এবং যারা আসছেন তারা স্বস্তিতে নিজের ঘর পর্যন্ত পৌঁছাতে পারছেন, এবং যারা বাস স্ট্যান্ডে আসছেন তারাও বিনা বাধায় কিন্তু চলে আসতে পারছেন। এবং ঢাকা সহ অন্যান্য বাস স্ট্যান্ডগুলোতেও আমরা খোঁজ নিয়ে জেনেছি যে সেখানেও একই অবস্থা, যা এখনও কিন্তু কিছু মানুষ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন, এবং পাশাপাশি কিন্তু ফেরা মানে একই সাথে আমরা যদি বলি ঈদ যাত্রা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। কেউ যাচ্ছেন কেউ ফিরছেন, এর মধ্যে দিয়ে কিন্তু এখন চলছে এই যাত্রা। এবং গাবতলীতে কিন্তু এখন খুব একটা ভিড় নেই, তবে গাড়িগুলো যেগুলো ছাড়ছে সেগুলো কিন্তু যাত্রী পূর্ণ করে ছাড়ছে, পাশাপাশি যাত্রী পূর্ণ করেই কিন্তু গাড়িগুলো আসছে। এবং বাস কাউন্টারগুলোতে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এবার ঈদ যাত্রায় তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি, পাশাপাশি তারাও বলছেন তারা স্বস্তিতে গিয়েছেন, রাস্তায় চাঁদাবাজি ছিল না, অতিরিক্ত টাকা খরচ করা লাগেনি। এছাড়া আমরা দেখছি যে এবার বাস ভাড়া যাতে বেশি না নেওয়া হয় সেই ব্যাপারে সরকারও কিন্তু বেশ কঠোর ছিল। বারবার আমরা দেখেছি যে এখানে অভিযান চলেছে, যদি কেউ বাস বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছেন সেখানে সাথে সাথে কিন্তু ব্যবস্থা নেওয়ার মতো ঘটনা কিন্তু আমরা দেখেছি। এবং ঈদ পরবর্তীতে বিভিন্ন জায়গায়ও এরকম খবর এসেছিল যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, সেই সকল জায়গায়ও কিন্তু আমরা দেখেছি যে বিআরটিএ সহ ভোক্তা অধিকার কিন্তু অভিযান পরিচালনা করেছে, জরিমানা করেছে। বলা যায় যে সব মিলিয়ে বলা যায় যে স্বস্তির যাত্রা করছেন মানুষ।